জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীপদ থেকে সরানো হলো। ৩.৫ মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রীপদ থেকে অপসারিত। রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে ৩.৫ মাস ধরে জেলবন্দি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বন দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হলো বীরবাহা হাঁসদাকে। শিল্প পুনর্গঠনের দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থ ভৌমিককে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। শ্রেয়সী, ঠিক কি হয়েছে? ৩.৫ মাস পরে মন্ত্রিত্ব থেকে সরানোর কারণই বা কি বলা হয়েছে? দেখো, নির্দিষ্টভাবে যেটা জানা যাচ্ছে যে আজকে এই সংক্রান্ত যে ফাইল, সেই ফাইলে সই করেছেন রাজ্যপাল, অর্থাৎ আজ থেকে, এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ আজ থেকেই কিন্তু কার্যত আর কোনো দপ্তরের মন্ত্রী থাকলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সুপারিশক্রমে কার্যত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নেওয়া হলো। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টের পরে কিন্তু দীর্ঘ বিভিন্ন মহলে একটা জল্পনা ছিল বা একটা প্রশ্ন ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিককে কি সরানো হবে, তিনি কি মন্ত্রী থাকবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে মন্ত্রিত্ব থেকে সরানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং কার্যত তারপরে একাধিক ক্যাবিনেট মিটিং হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এই সংক্রান্ত। এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে সেই সুপারিশটা পাঠানো হলো রাজভবনে। এবং আজকেই কিন্তু সেই ফাইলে সই হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই ফাইলে সই করে সেটা মুখ্যমন্ত্রী দপ্তরে সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হয়েছে এই গোটা বিষয়টা কিন্তু ইমিডিয়েট, অর্থাৎ এখন থেকে কিন্তু এই গোটা বিষয়টা কার্যকর হবে। ফলে সার্বিকভাবে এক্ষেত্রে দুটো জ্যোতিপ্রিয় মল্লিকের অধীনে দুটো দপ্তর ছিল। সেই দুটো দপ্তরের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটি দপ্তর, অর্থাৎ শিল্প পুনর্গঠন যে দপ্তরটি, সেটি পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে। অন্যদিকে বীরবাহা হাঁসদা, তিনি ফরেস্ট ডিপার্টমেন্টেরই তিনি প্রতিমন্ত্রী ছিলেন, সেখানে থেকে তাকে কিন্তু সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব সামলাবেন, এমনটাই কিন্তু যেটা ঠিক হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট চার্জে তিনি সেক্ষেত্রে বীরবাহা হাঁসদা তিনি ফরেস্ট ডিপার্টমেন্ট সামলাবেন। এবং এই সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে এক্ষেত্রে যে প্রশ্নটা গত কয়েক মাস ধরে রীতিমতো ঘুরপাক খাচ্ছিল যে এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে তার দপ্তর থাকছে, তিনি জেলে রয়েছেন, দপ্তরের কাজকর্ম কিভাবে হবে, এই নিয়ে বিভিন্ন মহলে একটা জল্পনা ছিল, প্রশ্নও ছিল। এবং সেখানে আরেক অপোজিশন যারা, অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে কিন্তু একটা লাগাতার অভিযোগ করা হচ্ছিল যে এক্ষেত্রে যে দুর্নীতির বিষয়টিকে কার্যত জ্যোতিপ্রিয় মল্লিককে পদে রেখে, অর্থাৎ মন্ত্রিত্বের যে পদ, সেই পদে রেখে দিয়ে কার্যত তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের জায়গাটিকে তুলে ধরে কার্যত বলা হচ্ছিল যে সরকার কিন্তু এক্ষেত্রে দুর্নীতির পাশে রয়েছে। এই ধরনের অভিযোগ কিন্তু লাগাতার বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে আজকে এই সিদ্ধান্ত, যেটা সুপারিশ পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, এবং কার্যত সেই সুপারিশে কিন্তু আজকে সই করলেন রাজ্যপাল। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি জানালেন। আর এই নিয়ে রাজনৈতিক তরজা কি রয়েছে, বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, শাসক দলের প্রতিক্রিয়া শোনাবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্রের প্রতিক্রিয়া, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন, এবং শাসক দলের সাংসদ শান্তনু সেন, তার প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। ৩.৫ মাস পরে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা আগেই দাবি করেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হয়েছে। কালকে বক্তৃতা শুনব বিজেপির চক্রান্ত, জ্যোতিপ্রিয় ভালো ছেলে, ওকে ফাঁসানো হয়েছে। বিজেপি রাজনীতিতে না পেরে এখন ইডি সিবিআই কে ব্যবহার করছে। তাহলে কাকে সরালেন আর কাকে সরালেন না, এ নিয়ে বাংলার মানুষের খুব একটা বেশি মাথা ব্যথা নেই। মানুষ তৃণমূল গোটা দলটাকেই এক বলে জানে, যিনি জ্যোতিপ্রিয় তিনি শাহজাহান। না, এই ৩.৫ মাস ধরে পশ্চিমবঙ্গবাসী তাহলে ৩.৫ মাস ধরে রক্ষা করার সব রকমের চেষ্টা করেছে। অপরাধী, লুঠের বাহিনী, তাই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ৩.৫ মাস ধরে গ্রেপ্তার হবার পরেও তাকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু এখনো রক্ষা করার সুযোগ নেই। কারণ তারপরে বাহিনী ধরতে ধরতে শঙ্কর আড্ড পর্যন্ত, আর শঙ্কর আড্ডর হয়ে তলায় কারা আছে বিভিন্ন নাম, এসব নামে আমি উল্লেখ করতে চাই না। যে ২০০০ কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, যে ২৭০০ কোটি টাকা বিদেশে রাখছে, এই সমস্ত গুণসম্পন্ন সম্পদ তৃণমূলের, তাদের মাথায় আপাতত জ্যোতিপ্রিয়, তার মাথায় ভাইপো এবং পিসি। ফলে এখন যেহেতু অনেক ধরা পড়ে গেছে, তার সঙ্গে শিবু, শাহজাহান, সবই তো জ্যোতিপ্রিয়র বাহিনী।
কত বাহিনীকে রক্ষা করবে? রক্ষা করবার শেষ চেষ্টা করেছে, করেও পারেনি। অনেক বাহিনী এসে গেছে বলে মন্ত্রিসভা থেকে সরিয়েছে, এবং যেন অন্তত যা যতটুকু গেছে সবাই জানে নবান্নে এবং কালীঘাট এই ভাগের অংশ নেয় 25-75, সেটা যাতে বেশি ঘাড়ে না পড়ে ওই কারণে আপাতত মন্ত্রিসভা থেকে সরিয়ে রেখেছে। না, এই 3.5 মাস ধরে পশ্চিমবঙ্গবাসী তাহলে এই মন্ত্রিত্বে এই জেলবন্দি মন্ত্রীর আন্ডারেই রইলেন, আগে করলেন না 3.5 মাস। আর এটা দেখে পরিষ্কার বোঝা যায় কত আর বাদ দেবেন, কম্বলের লোম বাছা হয়ে যাবে। যার কাছে এত বড় সাম্রাজ্যের চুরির ভাগ 75-25% তো রাখতেন, কিন্তু আমরা বলছি 75-এর মালিকরা 25% বাদ দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এই অর্গানাইজ করাপশনের নায়ক নায়িকারা পেছনের দিকে বসে আছে। আর লক্ষ্য করে দেখবেন এটা স্মুথ ট্রানজিশন হচ্ছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের মধ্যে। যারা বলেছে 21-এর আগে যারা করেছে 21-এর পর থেকে দুর্নীতি দেখতে পাবেন না, সেই রকম লোকেরা আজকে অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন। তাহলে কি আমরা ধরে নেব আস্তে আস্তে কালীঘাট যাক, ক্যামাক স্ট্রিটটা থাক? রেশন দুর্নীতির অভিযোগ কিন্তু প্রথম এফআইআর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করেছিল। পরবর্তী ক্ষেত্রে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ইডি সেই কেসটা টেক আপ করে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, সেটা আরও একবার প্রমাণ হলো, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন, যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী, যিনি জলের মহাসচিব ছিলেন, তাকেও 6 দিনের মাথায় সরানো হয়েছিল, এবং সদ্য প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসই এই পদক্ষেপ নিতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।